রায়দিঘিতে গোডাউন খুলতে মিলল ত্রাণের মজুদ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের গোডাউনে এই ত্রাণের সামগ্রী পাওয়া গিয়েছে। বিক্ষোভ দেখার জনতা। সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ, পলাতক অভিযুক্ত। গোটা বিষয়টি আরও জানবো আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের কাছ থেকে। কোয়েল, কি সামগ্রী উদ্ধার হয়েছে ত্রাণের সেখান থেকে, এই গোডাউন থেকে? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের 297 নম্বর বুথের তৃণমূল সদস্য উত্তম মান্না, তারই ব্যক্তিগত গোডাউন থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এলাকার মানুষজন তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে এই পঞ্চায়েত সদস্য সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী সেই সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে ব্যক্তিগতভাবে তিনি মজুত করে রেখেছিলেন তার গোডাউনে। গতকাল গভীর রাতে স্থানীয় বাসিন্দারা সেই গোডাউনটি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ পৌঁছয় এবং গোডাউনের তালা খোলে। তালা খোলার পর দেখা যায় গোডাউনের ভিতরে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, যেমন মাছের খাবারের বস্তা, স্প্রে মেশিন এবং সহ অন্যান্য আরো সরকারি ত্রাণ সামগ্রী সেগুলো দেখা যায়। এবং ইতিমধ্যেই রায়দিঘি থানার পুলিশের পক্ষ থেকে গোডাউনটিকে সিল করা হয়েছে। এখনো পর্যন্ত গোডাউনের ভেতরেই কিন্তু সেই সমস্ত বেআইনিভাবে যে ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছিল সেগুলো গোডাউনের ভেতরে রয়েছে। অন্যদিকে এই গোটা ঘটনায় যে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য, সেই তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু পলাতক রয়েছেন। পুলিশের পক্ষ থেকে গোডাউনটি সিল করার পাশাপাশি এই অভিযুক্তর খোঁজে তল্লাশিও ইতিমধ্যেই শুরু হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে রায়দিঘির নন্দকুমারপুর এলাকায়। অনেক ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।